ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সম্মানিত ভাই, আপনার প্রশ্নটি হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা, বিশেষ করে ইসলামী রাজনৈতিক দলের থেকে কিছু কিছু লোককে শোনা যায় যে সরকারকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে, তাগুত সরকার, কাফের সরকার, ভারতের দালাল সরকার, হিন্দুয়ানি সরকার, এভাবে অনেক কথাই বলে থাকে। তো ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এগুলোর দিক নির্দেশনা কি, এই সমস্ত ব্যাপারে ইসলামিক দিক নির্দেশনা কি? হ্যাঁ, সম্মানিত ভাই, যে গণতন্ত্র হচ্ছে বিদ্বেষী রাজনীতি, বিদ্বেষ শিক্ষা দেয়। গণতন্ত্রের মধ্যেই বিদ্বেষ শিক্ষা আছে, কারণ গণতন্ত্র হবে না যে পর্যন্ত বিরোধী দল না থাকে। আর ইসলামে বিদ্বেষকে হারাম করছে এবং বিদ্বেষের পথ বন্ধ করছে। এই জন্য ইসলামে গণতন্ত্র পদ্ধতি হারাম। কারণ যদি নাকি বিরোধী দল না থাকে, তাহলে সে দেশে রাজনীতি অচল, গণতান্ত্রিক দেশে। আর এগুলার কারণেই দেশে ফেতনা ফাসাদ হয়ে থাকে। কেউ ক্ষমতা উঠতে চায়, কেউ ক্ষমতায় নামাইতে চায়। এই যে এক ক্ষমতার উঠানামা দ্বন্দ্ব, এটা মানব জীবনকে বিতৃষ্ণা করে তোলে, যেটা আমাদের দেশে আমরা প্রত্যক্ষদর্শী। যে হাজার হাজার মানুষ মারা যাইতেছে, তারপরে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হইতেছে। তো এগুলো হচ্ছে গণতন্ত্রেরই কুফল, এবং এই গণতন্ত্রের কারণেই এই অশান্তিগুলো বিরাজ করতেছে। কারণ ইসলামের মধ্যে এমন এক মূলনীতি আছে, কেউ যদি নাকি ক্ষমতা দাবি করে, আমাকে আপনি যে ক্ষমতা নসীন করেন, আমাকে ক্ষমতা দেন, তাইলে সে অযোগ্য বলে বিবেচিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস দ্বারা সেটা সুস্পষ্ট। কেউ যদি নাকি ক্ষমতা চায়, তাহলে ওই ব্যক্তি ক্ষমতার অযোগ্য বলে বিবেচিত হয়। আর গণতন্ত্র হচ্ছে আপনারা আমাকে বসান, তাকে নামান, এটা বিদ্বেষী রাজনীতি। দ্বিতীয় পর্ব হচ্ছে যে অনেক ইসলামী রাজনীতিকের লোকেরা বলে থাকে তাগুত সরকার, কাফের সরকার, কাফের সরকারের দালাল, এইভাবে অনেক কিছুই গালিবন্ধ করে। এগুলো গালি মূলত, যে একজনের কাফের বললেই কেউ কাফের হয়ে যায় না, বরং কাফের হওয়ার জন্যে যে মূলনীতি আছে, সেই মূলনীতির আলোকে ফতোয়ার আকারে বলতে হবে। ঠুনকে কেউ ফতোয়া দিলে হবে না, বরং দেশের বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা আছে, বিজ্ঞ বড় বড় ওলামায়ে কেরামের বোর্ডের মাধ্যমে কাউকে সাব্যস্ত করতে হবে। পরবর্তীতে যে এটা দেখা যাবে ফতোয়ার মাধ্যমে কি আসে। শুধু আমার ভালো লাগে না বিদায়, আমার দলের উপর জুলুম নির্যাতন করছে বিদায় একজনকে কাফের তাগিদ বলা যাবে না। এগুলা ধর্মের নামে অধর্ম এবং প্রকৃত দিন না বুঝার কুফল। তাই এগুলো থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ব্যবস্থা আদর্শ হিসাবে আমাদের রাজনীতি করতে হবে। গণতন্ত্র পরিহার করে ইসলামী রাজনীতি ইসলামী দ্বারাই করতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মাধ্যমে সমাজ পরিবর্তনের মাধ্যমে করছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে ফিরিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আ'লামু বিসসাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। বলো, সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে, মিথ্যা তো বিলুপ্ত হইবারই।